খুব সহজেই বেশি বেশি মাল্টি উইন করবেন কিভাবে সহজেই সব মাল্টি উইন করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি খুব কম কথা বলি আমার চ্যানেলে। সো আজকে এটা টিপস হবে না, ট্রিক্স হবে না, জাস্ট একটা অভিজ্ঞতা থেকে বলছি। এটা একটা প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা। সো যেটা নিয়ে কথা বলবো সেটা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে আসছেন। কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং অবশ্যই 1xের অ্যাকাউন্ট করতে হলে প্রোমো কোড টিমপ্রো ইউজ করবেন যদি মনে হয় আপনি আমার চ্যানেল থেকে কোনো আনুষঙ্গিক ইনফরমেশন পাবেন এবং আপনার কোনো লাভ হবে আমার চ্যানেলের সাথে থেকে। সো এখন কথা হচ্ছে, আমাদের মাঝে এরকম কিছু ব্রাইবাদার আছে, তাদের টেন্ডেন্সিটা হলো অল্প অল্প উডসের কিছু মাল্টি ধরে আমরা কিভাবে শিউরুইন হতে পারি। যেমন অনেক উডস আছে যে এরকম দেখুন 1.16, 1.2, 1.05, 1.1 এরকম হিউজ পরিমাণ 50-60টা করলাম বা 20-30টা করলে এগুলো তো শিউরুইন আমরা ধরে নিই যে এত কম উড মানে আমরা শিউরুইন এটা ধরে নিই। বাট এটা ভুল। কম উডস মানে শিউরুইন এটা ভুল, আর বেশি উডস মানে যে লস এটা সাময়িক ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। বাট যারা এইরকম ছোট ছোট মাল্টি ধরে শিউর ইনকাম করতে চান তারা অনেকে আমার কাছে জানতে চাইছিলেন এতে কি অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে কি না। একটা ব্যাপার কি, অ্যাকাউন্টের প্রবলেম হবে, সত্যি কথা বলতে কি অ্যাকাউন্টের প্রবলেম হবে। যেমন আমরা অনেকেই নিজেদের অনেক চালাক বলে মনে করি, কিন্তু দুর্ভাগ্যবশত এটাই সত্যি, এটাই বাস্তব যে বেটিং কোম্পানি আমাদের থেকে অনেক বেশি চালাক। তারা কোনোভাবেই তাদের লাভ ছাড়া লস কখনোই চিন্তা ভাবনা করে না। এখন দেখবেন আপনি মাল্টি ধরছেন 5-7টা টিম নিয়ে, যেটা সবচেয়ে কম উঠছে সেটাই কিন্তু বাস খেয়ে গেছেন। সো এখন আপনি চাইতে পারেন 1.1, 1.12, 1.05 এরকম কিছু মিলে আপনি মোটামুটি 1-2 করে 1-2 উঠসের একটা মাল্টি সাজালেন, অনেকগুলো করলেন। তাহলে কি আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে? জিততে পারেন। এরকম করলে একটা সময় হয় কি, এটা আমি নিজে বাস্তব প্রমাণ, আমি আমার একটা অ্যাকাউন্ট এরকম এক্সপেরিমেন্ট করেছিলাম। আপনি একটা ব্যাপার খেয়াল করেন, আপনি যদি কন্টিনিউ রেগুলারলি র্যান্ডম বেসে হিউজ পরিমাণ মাল্টি ধরতে থাকেন, যেমন দৈনিক 10টা-15টা করে আপনি মাল্টি ধরলেন, কম উডসের বা বেশি উডসের যাই হোক, একটা সার্টেন পিরিয়ড পর 15-16 দিন পর দেখবেন আপনার অ্যাকাউন্টের উডসগুলো লিমিট করে দেয়, 100% উডসগুলো লিমিট করে দেয়। আর আপনি কম উডসের মাল্টি যদি ধরতে যান সেক্ষেত্রে এই প্রবলেমটা আপনার হবেই। সো এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি, একটা অ্যাকাউন্টে যদি লিমিট করে দেয় সেক্ষেত্রে আপনি কোনোভাবে এই অ্যাকাউন্টটার লিমিটটা ইনক্রিজ করতে পারবেন না। যেমন আপনার দেখবেন একজনের অ্যাকাউন্টে আছে রিটার্ন 2.15, সেম গেমেই সেম টিমেই আপনার আছে 1.75 এরকম আছে। একজনের আছে 1.9, আপনারটাই আছে 1.7, এরকম লিমিট করে দেয়, ঠিক আছে, রেস্ট্রিকশন করে দেয়, ঠিক আছে। এটার কোনো মেসেজ দেয় না, বা স্টেক লিমিট করে দেয়। যেমন একটা ম্যাক্সিমাম স্টেক আছে আপনার 30,000 টাকা, সেখানে আপনার ম্যাক্সিমাম এনে দিল 20,000 টাকা, এরকম করে দেয়। এটার কোনো মেসেজ টেসেজ কিছু দিবে না, বুঝে নিতে হবে। সো যাদের প্রশ্ন ছিল যে অল্প অল্প উডে আমি যদি 5,000 টাকা ইনভেস্ট করে সেখান থেকে 1,000-2,000 টাকা ইনকাম করে করে বেশি কিছু করি, তাহলে কি আমার অ্যাকাউন্টে প্রবলেম হবে কিনা? প্রবলেম হবে। অনেকে বলতে পারেন কমেন্টসে যে ভাই আমারটা তো হচ্ছে না, এটা ভুয়া কথা। ভাই ভুয়া কথা না, এটা আমি এক্সপিরিয়েন্স করছি। আপনারা যারা এরকম করেন বা করতেছেন বা করতে চাচ্ছেন তারা একটু করে দেখতে পারেন। একটা নির্দিষ্ট সময় পর প্রবলেম হয়। প্রবলেম হলে কি আপনার ব্যালেন্সটা আটকে দেবে? না, ব্যালেন্সটা আটকে দেয় না, আপনার অ্যাকাউন্টটা লিমিটেশন করে দেয়। যখন আপনার রিটার্নটা কম দিবে বা উডসটা কমে যাবে তখন কিন্তু ডেফিনেটলি আপনার অবচেতন মনে আপনার ওই আইডিটা চালানোর মতন কোনো ইচ্ছা বা আগ্রহ আপনি হারিয়ে ফেলবেন। তখন কী করবে? তখন আপনার আইডিটাই টোটালি বাদ দিতে হবে, ঠিক আছে। সো এই ব্যাপারে একটু সচেতন থাকবেন। যারা একটু বেশি চালাক হয়ে, যারা কম উডের হিউজ বেশি, যেমন আমার এক ফ্রেন্ড আছে, ও করে কি প্রায় 30টা-40টা করে কম উডসের ধরে রাখে, তারপর একটা সময় পরে এরকম ঝামেলা হয়েছে। সো মাল্টির ক্ষেত্রে কিছু কিছু টিপস আছে যেগুলো করলে আপনি গেইনার হতে পারেন। যেমন অনেক বেশি মাল্টি নেন, 20টা-25টা, এতগুলো ম্যাচে কনসেন্ট্রেট করাটা কিন্তু খুব টাফ। আপনার মাল্টি, আমি মনে করি মাল্টির ক্ষেত্রে হাইস্ট 4টা থেকে 6টা এনাফ, যদি ম্যাচ উইন বা লস নেন, ঠিক আছে। আর যদি কর্নার আন্ডার ওভার খেলেন সেক্ষেত্রে 6টা থেকে 8টা আপনি নিতে পারেন। বাট এই 18, 19, 20টা নিলে হবে কি, আপনার মাথার ভিতরে একটি প্রেশার পড়বে, কোনটা রেখে কোনটা দেখবো, কোনটা রেখে কোনটা দেখবো। এরকম করলে দেখবেন কি আপনি ভাববেন যে আপনি তো জিতবেন। দেখবেন আপনি সারা মাস হারছেন, 20-30টা আসছেন, একটা দিচ্ছেন, একটা হিউজ পরিমাণ আর্ন করছেন। বাট টোটাল সামগ্রিক যে এটা আছে, সামারিটা আছে, সেটা টানলে দেখবেন কি আপনার লুজের সংখ্যাটাই বেশি, মানে আপনার হারার সংখ্যাটাই বেশি। সো ওই একদিন জিতে 50 দিন হারার থেকে সবচেয়ে বেটার আপনি অল্প অল্প করে যেতেন, অল্প অল্প করে আগান, ঠিক আছে। আপনি 3টা-4টা মাল্টি দৈনিক করেন, একটা লাগলেই আপনার টোটাল আপনার যে ইনভেস্টের যে টাকাটা আছে সেটা সহকারে আপনি ফেরত পাচ্ছেন। সো অল্প অল্প টিম নিয়ে করেন। আর ওই অল্প উডসের মাল্টি ধরে যারা বেশি ইনকাম করতে যাচ্ছেন, যেমন সাপোজ মনে করেন বাংলাদেশ
বাংলাদেশ নামিবিয়ার খেলা, তারপর অস্ট্রেলিয়া উগান্ডার খেলা, সাউথ আফ্রিকার নেদারল্যান্ডের খেলা, তারপর আপনি মনে করেন ইন্ডিয়া পাপুয়া নিউগিনির খেলা। এক্ষেত্রে আপনি সব ভালো ছোট টিমগুলো বাদ দিয়ে বড় টিমগুলো নিলেন। তারপর আবার এই কানাডার সাথে আর্জেন্টিনার খেলা, গুয়েতামালার সাথে ব্রাজিলের খেলা, এরকম ছোট ছোট করে নিলেন। দেখবেন একটা সময় পর এরকম বেশি করতে থাকলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি প্রবলেম হবে। অতিরিক্ত মাল্টি খেললেও অ্যাকাউন্টে প্রবলেম হয়, সব কিছুর লিমিটেশন আছে, ঠিক আছে। ওই যে কী বলে রেসপন্সিবল গ্যাম্বলিং নামে একটা অপশন আছে, সেইখানে সব কিছু টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আপনি এফেক্টেড হতে পারবেন না। সো একটু সবর করে, একটু আস্তে ধীরে। সো এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বেশি মাল্টি খেললে কি প্রবলেম হয় নাকি। হয়, প্রবলেম হয়, হয়তো এখন আপনি বুঝতে পারবেন না, একটা সময় যে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন, তখন আপনি হাই হুতাশ করবেন। সো সব কিছু একটা লিমিটের ভিতরে, এখন একটা মানে নেওয়ার মতন একটা ক্ষমতা থাকতে হবে, তো ঠিক না। 19-20-এর একটা ব্যাপার স্যাপার আসে, সেক্ষেত্রে যদি 12-20 হয়ে যায় সেক্ষেত্রে একটু প্রবলেম না। সো আশা করি আমার কথাগুলো ভালো লাগছে, আর যারা আমার কথায় দ্বিমত পোষণ করছেন তারা অবশ্যই নিজের একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আর আরও কোনো আপনাদের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, কী নিয়ে ভিডিও চান বা কোন প্রবলেমে আপনি পড়ছেন। এক একজনের প্রবলেম তো এক এক রকম, সবার প্রবলেম যে আমি ফেস করবো বা আমার প্রবলেম যে সবাই ফেস করবে এরকম না, ঠিক আছে। সো আশা করি কথাগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 1xের অ্যাকাউন্ট করার সময় আমার যেই প্রোমো কোডটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইলে আপনারা মেইল করে জানাতে পারেন। আশা করি মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করব। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।